বন্ধুরা, অনলি ফর জব অ্যাসপিরেন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা রেলওয়ে পিভিআরসিআর যে গ্রুপ ডি এক্সামটা হয়েছিল তার কোশ্চেন পেপার সলভ করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তাহলে প্রথম অঙ্কটা কি বলেছে, 25 মিটার প্রান্তের একটি বর্গাকার পার্কের কেন্দ্রের মধ্য দিয়ে দুটি চওড়া পথ রয়েছে 2.2 মিটারের। 1 টাকা বর্গ ডেসিমিটারের খরচে প্রশস্ত পথগুলিকে কাকড় ছাওয়া করতে মোট কত খরচ হবে। মানে ধরো কি বলেছে অঙ্কটায়, এই যে এরকম একটা বর্গাকার পার্কের 4টে ভাগে কি সমান হয়, মানে 25 25 25, আর ভেতরে দিয়ে এরকম চওড়া দুটো রাস্তা আছে। তার চওড়াটা কেমন বলেছে, 2.2 মিটার করে। তাহলে এবার এই রাস্তাগুলো এই কাকড় ফেলে এইভাবে ছাড়াতে হবে, তাই তো। তাহলে 1 টাকা বর্গ ডেসিমিটারে যদি খরচ হয়, তাহলে ওই রাস্তাগুলো ছাড়াতে মোট কত টাকা লাগবে। আমরা যদি রাস্তার ক্ষেত্রফল বার করি, তাহলেই আমরা ক টাকা লাগবে বের করে ফেলতে পারবো। তাহলে দেখো বন্ধুরা, এইটুকু 25 মিটার, তাহলে নিশ্চয়ই এইটুকু 25 মিটার, আর এইটুকু কত পড়েছে, আর 2.2। তাহলে যদি আমরা এই রাস্তার ক্ষেত্রে বার করি, তাহলে কী হবে, এই রাস্তার ক্ষেত্রে ক্ষেত্রফলটা হবে 25 গুণ 2.2। তো কত হয়, 25 গুণ 2.2 করলে করে নেওয়া যাক। 5 2 0, হাতে গেলে 1, 2 2 4 1 5, 5 10 হাতে 1 5, মানে হচ্ছে 55, তাই তো। 55 মিটার স্কোয়ার, যেগুলো একটু মিটারে আছে। তাহলে এবার এই ক্ষেত্রেও যদি করি, এই রাস্তাটার ক্ষেত্রে এটাও 25, এটাও তেমনি। তাহলে এটাও কত হবে, 55 মিটার। টোটাল কত মিটার, 110 মিটার স্কোয়ার। কিন্তু দেখো এইভাবে একটা জায়গায় একটা কিছু বাদ দিতে হবে। কী বাদ দিতে হবে, কোন জায়গাটা বাদ দিতে হবে, সেটা হচ্ছে দেখো এইটুকু রাস্তার ক্ষেত্রে আমরা এই যে ভেতরের চৌকো জায়গাটা দেখা যাচ্ছে, এটা দুবার কাউন্ট করছে। দেখো এই রাস্তার ক্ষেত্রে কাউন্ট করছে একবার, এই রাস্তা করার ক্ষেত্রে একবার কাউন্ট করছে। তাহলে আমাকে ডবল কাউন্ট হয়ে যাচ্ছে এই জায়গাটা, তাহলে একবার বাদ দিতে হবে, আর ডবল বেরিয়ে যাচ্ছে ওটা। তাহলে এইটুকু জায়গাটা ক্ষেত্রফলটা বের করে একের থেকে বিয়োগ করে দিতে হবে। সেটা কত হবে, এইটুকু জায়গা, দেখ এটা চৌকো জায়গা, মানে চৌড়াটা 2.2। তাহলে 2.2 গুণ 2.2 কত হয়, 2 2 4, 2 2 4, 2 2 4, 2 2 4, মানে 4 8 4, 4.84, তাই তো। এটা বাদ দিতে হবে এর দিকে। তাহলে 110 থেকে 4.84 বাদ দিলে কত হয়, 61, এদিকে হয় 501, তাই তো। তাহলে এত মিটার স্কোয়ার রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে গেল 105.16 মিটার স্কোয়ার। এবার আমরা তাহলে কত খরচ হবে সেটা বের করতে পারবো। প্রতি ডেসিমিটারে খরচ হয় 1 টাকা। দেখো এটা মিটারে আছে, ওটা ডেসিমিটারে আছে। তো ডেসিমিটার থেকে মিটার নিয়ে যেতে হবে, তো ডেসি থেকে মিটার নিয়ে যেতে 10 গুণ করতে হয়, কিন্তু যদি বর্গ করা আছে তাহলে 100 গুণ করতে হবে। তাহলে 105 টাকা খরচ হবে কত, 105.1616 গুণ কত, 100। ডেসিমিটার থেকে মিটার যেতে 10 গুণ করতে হয়, কিন্তু যেহেতু বর্গ সেক্ষেত্রে 10-এর তো স্কোয়ার হবে 100। এ তুললাম 0, 100 100 কেটে গেল। তাহলে কত হলো, 10,516 টাকা। তা ক টাকা খরচ হবে রাস্তাটা ছাওয়া করতে, 10,516 টাকা। তারপরে প্রশ্নটা কী বলেছে দেখো, বলেছে a প্লাস 1/a সমান সমান -√3। তাহলে a কিউব প্লাস 1/a কিউবের মান কত। বন্ধুরা, আমরা একটা বীজগণিতে ক্লাস করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম একটা ফর্মুলা, যে a প্লাস 1/a যদি p হয়, তাহলে a কিউব প্লাস 1/a কিউব এর ফর্মুলা হচ্ছে pq মাইনাস 3p। দেখো প্লাস থেকে প্লাস, তাহলে এখান থেকে এটাই বলেছে। তাহলে কী হবে, আর পিটা এখানে -√3, তাহলে -√3 তার হোল কিউব -3, এদিকে আবার √3, তাই তো। তাহলে এটা হয় মাইনাস তো মাইনাস যেতে হবে, যেহেতু মাথায় পাওয়ার 3 আছে, 3√3 মাইনাস
আর এটা মাইনাস হবে প্লাস 3√3, তাহলে প্লাস মাইনাস কেটে যাবে 0, তাহলে এর মান কত বেরোবে? 0। তারপরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা কী বলেছে, একজন ব্যক্তি 3,70,000 টাকাকে 3 ভাগে ভাগ করলো এবং তাদের 3টি ব্যাংকে যথাক্রমে 4%, 5%, 6% সরল সুদে জমা করলো। মানে ওই টাকাটাকে 3টি ব্যাংকে রাখলো 4%, 5%, 6% সরল সুদে। প্রথম বছরের শেষে 3টি ব্যাংকের কাছ থেকে প্রাপ্ত সুদ একই, মানে প্রতিটা ব্যাংকে সুদ সমান। তাহলে প্রতিটা ব্যাংকে ক টাকা করে রেখেছিল। তো বন্ধুরা এটা লেন্দি অঙ্ক, এটা লেন্দি গ্রুপ ডিতে এরকম লেন্দি অঙ্ক দিচ্ছে যাতে না করতে পারে সবাই, কিন্তু অঙ্কের মধ্যে অত টাফ কিছু নেই, এটা লেন্দি। এই যা দেখ, এই অঙ্কটার ক্ষেত্রে কী করব, মোট টাকা কত? 3,70,000। তাহলে একটা ব্যাংকে ধরি এক্স রাখে, একটা ব্যাংকে ধরি ওয়াই রাখে, আরেকটা ব্যাংকে কত রাখবে? 3,70,000 মাইনাস এক্স প্লাস ওয়াই, তাই তো? 3টে ব্যাংক এরকম লিখেছে। তাহলে এবার আমরা প্রশ্ন অনুসারে লিখে দিই। তাহলে কী হবে, আমরা কি সরল সুদের ফর্মুলাটা কী জানি? PRT/100, এটাই তো ইন্টারেস্ট হবে, তাই তো? তাহলে PX প্রথমটার ক্ষেত্রে, আর সুদের হার কত? 4, আর টিটা কী বলেছে? বছর শেষে, মানে 1 বছর বাই 100। এইটার সঙ্গে সমান সমান তৃতীয়টা কী হবে? Y গুণ 5 গুণ 1 বাই 100, আর তৃতীয়টা 3 তো মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা একটা থার্ড ভাগে রাখলাম, গুণ 6 গুণ 1 বাই 100। তাহলে আমরা এই দুটোকে নিয়ে আগে সলিউশন করবো, আর এই দুটোকে নিয়ে সলিউশন করবো, তাহলে বেরিয়ে যাবে। তাহলে এই দুটো যদি সলিউশন করি, দেখো এই এক্স 4 1 বাই 100, ওয়াই 5 × 1 বাই 100, 100 কেটে গেল। তাহলে এখানে থাকলো 4x, এদিকে যদি নিয়ে আসি 5y সমান সমান 0, এটা একটা সমীকরণ বেরোলো। আর এই দুটো যদি করি, এটা আর এটা, তাহলে কী বেরোবে? y গুণ 5 গুণ 100 সমান সমান, এদিকে যা আছে লিখে দেবো, একশো কেটে গেল, তাই তো? তাহলে 5y সমান সমান, এটাকে এইভাবে রাখলাম, কাটবো না, শুধু গুণ হিসেবে রেখে দিলাম। আর এদিকে কত হলো? মাইনাস 6x মাইনাস 6y, তাই তো? তাহলে এটাকে যদি এদিকে নিয়ে চলে আসি, 6yকে এক্সটাকে নিয়ে চলে আসি, তাহলে 6x মাইনাস, এটা মাইনাস এদিকে আসলে কী হয়? প্লাস 11y সমান সমান এই 3,70,000 গুণ 6 থাকলে 2 নম্বর সমীকরণ। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। সমীকরণ অপূর্ণায়ন করবো। এবার কীভাবে করবো? দেখো, আমরা যদি কাটতে চাই, তাহলে এতেও এক্সের মানটা ধরো সমান করবো। তাহলে এটাকে যদি দেখো 3 গুণ করি 12 হবে, আর 2 গুণ করি 12 হবে। তাহলে এই সমীকরণটাকে গুণ করতে হবে 3 দিয়ে, এই সমীকরণটা গুণ করতে হবে 2 দিয়ে। তাহলে এবারে 12x মাইনাস 15y সমান সমান 0, আর এটা কত হবে? 12x প্লাস 22y সমান সমান 3,70,000 গুণ 6টা 12 হয়ে যাবে। এবার বিয়োগ চিহ্ন বসে দিলাম, যেহেতু যোগ আছে, প্লাস মাইনাস কেটে গেল, এটা মাইনাস মাইনাস কিন্তু হলো 37y, এটা মাইনাস 37 গুণ 12, তাহলে 37টা কেটে দিলাম, মাইনাস মাইনাস কেটে দিলাম। ওয়াই সমান সমান কত বেরোলো? দেখো 1টা 2টো 3টে 4টে 12, তাহলে ওয়াই এর মান বেরোলো 1,20,000। এক্সের মান পেয়ে যাবো। তাহলে আমরা এই সমীকরণটা বসিয়ে দেবো, 4x মাইনাস, আর ওয়াই মান কত বেরিয়েছে? 1,20,000। তাহলে 5 গুণ 1,20,000 কত হয়? 5 গুণ 60 মানে 6 লাখ, 0। তাহলে 4x সমান সমান 6 লাখ, 4টে 0, তাই তো? 5টা 0। এক্স সমান সমান, তাহলে 4 দিয়ে কাটলে 15, এটা কত পেয়ে গেল? 1.5 লাখ। তাহলে এক্স ওয়াই পেয়ে গেলাম। তাহলে কিন্তু আর একটা টাকাটাও পেয়ে যাবো, ওটা কত হবে? এই এক্স আর ওয়াই মিলে কত হলো? 15 আর 12 27, মানে 2,70,000। আর 3,70,000 টাকা ছিল টোটাল, 2,70,000 বিয়োগ করে দিলাম, 1 লাখ। তাহলে একটা ব্যাংকে রেখেছিল 1 লাখ, একটা ব্যাংকে রেখেছিল 1.5 লাখ, একটা ব্যাংকে রেখেছিল 1,20,000 টাকা। তো বন্ধুরা বুঝতে পারলে, এটা একটা লেনদেন অঙ্ক দিয়েছিল, তাছাড়া কিছুই না।
4 নম্বর অঙ্কটা কী বলে দিতে, ওটা সরল আছে 396 বিয়োগ 39.6 বিয়োগ 3.96 বিয়োগ 0.396। সরলটা করে নেবো, এই তিনটে বিয়োগ আছে, এই তিনটাকে যোগ করে নেবো। তাহলে 39.6 3.96 আর 0.396, 6 15 5, তাহলে 1 10 19 9 হাতে গেলো 1 10 আর 3 দেখো 3 হাতে গেলো 1 3 আগে 4। এবার এটা থেকে বিয়োগ করে দেবো 396 থেকে, কেননা বিয়োগ তো চিহ্ন তো বিয়োগ, সব করে মাইনাস ছিল যোগ হয়েছে মাইনাস, কিন্তু চিহ্ন তো বিয়োগ থাকবে। 43.956 4 হয়, তারপরে কত হয় বিয়োগ করলে 4, এটা থাকলে 0 হয়ে যায়, এটা থাকলে 3 4 2 হয়, 5 এটা 3, তাই তো বন্ধুরা। এবার পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটা কী বলেছে, এ একটি কাজ 6 দিনে করতে পারে, বি এটি সম্পূর্ণ করতে 8 দিন সময় নেয়। এর সঙ্গে একসঙ্গে কাজ করলে সি যতদিন এ বি এর ততদিন নেয়, মানে একসঙ্গে কাজ করলে এ বি যতদিন নেয় সিও ততদিন নেয়। একসঙ্গে কাজ শেষ করতে বি সি এর কতদিন লাগবে, তা এ বলে দিয়েছে 6 দিনে আর বি করে 8 দিনে। এবার যদি তিনজন একসাথে করে, তা আমার একসঙ্গে কাজ করলে সি যতদিন নেবে এ বি ততদিন নেয়, মানে এ বি যতদিন নেয় সি ততদিন নেয়, তাদের সমান সমান নেয়। তাহলে এ বি একসঙ্গে কতদিন নেয় দেখে নিই। তাহলে এটা দেখো 6 8, এটা কী করতে হয়, লসাগু করতে হয়। 6 8 লসাগু 24, এদিকে ডাক টানলাম, 6 দিয়ে ভাগ করলে 4, 8 দিয়ে ভাগ করলে 3, এগুলো ইউনিট বেরিয়ে গেল। 4 ইউনিট কাজ করে, এ করে 3 ইউনিট কাজ। তাহলে দুজন একসাথে ক ইউনিট করে 7 ইউনিট, তাহলে 24/7, তাই তো 7 ইউনিট 24/7, মানে এত সময় নেবে 24/7। এবার এটা দিচ্ছে কে, এটা এ এটা বি, এ বি একসাথে, তাই তো। তাহলে এ বি একসাথে যাওয়ার সময় নেয়, সি বলে দিয়েছে সেই সময় নেয়, মানে সিও 24/7 সময় এটা নেয়, তাই তো। এখন বলেছে যে একসঙ্গে কাজ শেষ করতে বি সি এর কতদিন লাগবে, তাহলে বি এবং সি এর কত সময় লাগবে। তাহলে আমরা আগে দেখে নিই এ বি সি এর টোটাল কতদিন লাগছে। তাহলে এখানে এ বি এটা সি একসঙ্গে করলে যদি করে, এটাও যদি বসাই হবে 24/7, এটাও 24/7, লসাগু কত 24, তো এখানে 7 এখানে 7, কেন কাটাকুটি ভাগ করে দেখবে 7ই বেরোয়, তাই তো। তাহলে 7 7 14, তাহলে 24/14 সময় লাগবে, 24/14 এটা কেটে দিলে 12/7। তাহলে এ বি সি এই করতে করলে সময় লাগবে 12/7। এবার এই এ বি সি থেকে যদি বি সি বাদ দিই বা এ বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে বিসি, তাই তো। এ বি সি থেকে এ বাদ দিলে পড়ে থাকবে বিসি। তাহলে এ বি করে 12/7 দিনে আর এ করে কদিনে 6 দিনে। তাহলে লসাগু করে নিই, লসাগু কত হবে 12, তাহলে এটা হবে 7, এটা হবে 2, তাই তো। তাহলে এটা হচ্ছে কি ছিল এ বি, এটা সি, এটা ছিল হচ্ছে শুধুমাত্র এ। তাহলে দেখো এ বাদ দিতে হয়, মানে 7 থেকে 2 বাদ দিলে 5 পড়ে থাকবে, তা সেটাই তো বিসি। তাহলে বিসি করবে 12/5, মানে 12/5 দিনই। তো বুঝতে পারলে কীভাবে করলাম, ইউনিটভাবে ইউনিট ধরে ধরে নিয়ে এই অঙ্কটা সহজেই করে ফেললাম। পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা আবার দিয়েছে একটা সহজ অঙ্ক, এটা সরল দিয়েছে। দেখো 3.6 যোগ 6.4 একটা প্যাকেটের মধ্যে, আর একটা প্যাকেটের 3.6 মাইনাস 6.4 মাইনাস 3.6 মাইনাস 6.4 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে মাইনাসটা কমন নিই, 3.6 মাইনাস 6.4টা কমন নিলাম, পড়ে থাকলে কত 3.6 প্লাস 6.4, আর এদিকে একটা মাইনাস পড়ে থাকলো, সেটা হচ্ছে যদি ঘুরে দিই তাহলে এটা মাইনাস চিহ্ন আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা এটা কেটে গেল, তাই তো। এদিকে 3.6 মাইনাস 6.4 থাকলো,
আর এদিকে থাকলো হচ্ছে 12.8, দুটো যোগ করলে তাহলে এটা বিয়োগ করলে কত হয়? 3.6 থেকে 6.4 বিয়োগ করলে হয় মাইনাস হয়, যেহেতু মাইনাস চিহ্নটা সব বড় আগে আছে 2.8, এটা 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করে নিই 12.8কে 2.8, 8 64, 4 আর থাকলে 6, তাহলে হচ্ছে 8 16 6 22 2 আর থাকলে 2, 8কে 8 দিয়ে 10 আর 8 16 6 তাহলে 1, 4কে 5 2 2, 4 8 5 3 2 হয়, তাহলে 35 পয়েন্ট, চিহ্নটা মাইনাস, 35.84। এটা সরল দিয়ে সোজা ছিল। পরেরটা থেকে পরেরটা ওটা সহজ দিয়েছে। দেখো 295.295, তারপরে হচ্ছে 2.95, 29.5 আর হচ্ছে 295। এটাও আগের মতোই করে ফেলবো, সবকটা যোগ দিয়ে বসিয়ে দেবো। 295, তারপরে 29.5, তারপর 2.95, তারপরে হচ্ছে 0.295, 5 14 4 আর তাহলে 1, আপনাকে 10, এদিকে থাকলো 17 7 তাহলে 1 10, আবার 17 তাহলে 1 11 12 2 তাহলে 1 3, 327.74 বলেছে বন্ধুরা যে দুটি ইনলেট পাইপ একটি অপরটির থেকে দ্বিগুণ কার্যকরী, আরও একটি আউটলেট পাইপ 10 ঘন্টায় চৌবাচ্চাটি ফাঁকা করে ফেলে। সবকটি পাইপ একসঙ্গে কাজ করলে খালি চৌবাচ্চা 2.5 ঘন্টায় ভরে যায়। কত সময় নেবে কম কার্যকরী ইনলেট পাইপটি চৌবাচ্চাটি পূরণ করতে? তাহলে যা যা বলেছে এক এক করে করে নিই। দুটি ইনলেট পাইপ, তাই তো, একটি অপর থেকে দ্বিগুণ কার্যকরী, তাহলে এফিসিয়েন্সি দিয়েছে একটার দুটোর, প্রথম দুটোর যেগুলো ইনলেট পাইপের, একটার 1:2, তাহলে এফিসিয়েন্সি 1:2, টাইম কি লাগবে 2:1, মানে যার এফিসিয়েন্সি বেশি তার সময় লাগবে কম, যার এফিসিয়েন্সি কম তার সময় লাগবে বেশি। এখন আউটলেট পাইপটা 10 ঘন্টায় চৌবাচ্চাটি ফাঁকা করে বলেছে। এবার সবকটি পাইপ খুলে দিলে 2.5 ঘন্টা লাগবে। তাহলে যদি সব করে একসঙ্গে চালিয়ে দিতে কী ব্যাপার হবে? ধরো এটাকে যদি অনুপাতটা তুলে নিই তাহলে 2x আর এটা x হয়ে যাবে, তাই তো। তাহলে প্রথম পাইপটি ধরি 1/2x প্লাস দ্বিতীয়টা 1/x, আর এটা খালি করছে বলে -1/10। সব সময় লাগছে কত? যে 1/25, তাই তো। তাহলে এটা যদি লসাগু করে নিই, এটা যদি 2x হলো, এ দুটো করছি, এটা 1 প্লাস এখানে 2, আর এটাকে এদিকে নিয়ে যাই 1/, এটা কত হবে? এটা 25, এদিকে 10 মিটার তুলে দিলাম, প্লাস 1/10, তাই তো। তাহলে এদিকে থাকলো 3/2x সমান এটা 100 লসাগু করলাম, 25 4 40 প্লাস 10 10, তাহলে এটা হলো 50/100, মানে হচ্ছে হাফ। তাহলে 3/2x সমান হাফ, এই হাফ কেটে গেল, তাহলে x এর মান কত হলো? 3, তাই তো। তাহলে একটা পাইপ নেয় 6 ঘন্টা, আর এটা নেয় 3 ঘন্টা ভর্তি, আর একটা পাইপ যেটা খালি করে সেটা নেয় 10 ঘন্টা খালি করে দেয়। তাহলে কত সময় নেবে কম কার্যকরী ইনলেট পাইপটি? তাহলে কম কার্যকরী মানে কম কার্যকরী কাজ ছিল প্রথমটা এটা, তাহলে কত সময় নেবে? 6 ঘন্টা নেবে। তাহলে কম কার্যকরী পাইপটি সময় নেবে 6 ঘন্টা, তাই তো। তা বুঝতে পারলে তো বন্ধুরা কেমনভাবে করলে? ওটা কি বলেছে যে কোসেক থিটা প্লাস কট থিটা সমান 2.5, তাহলে কোসেক থিটা কত? বন্ধুরা এইসব অঙ্কের ক্ষেত্রে নিয়মটা বলে রাখি, দেখো সেক প্লাস টেন যদি পি দেয় তাহলে সেক মাইনাস টেন 1/p। এক্ষেত্রেও কোসেক প্লাস কট যা দেবে পি ধরে দিলে কোসেক মাইনাস কট 1/p, ঠিক আছে। তাহলে এখানে দেখো কোসেক থিটা প্লাস কট থিটা দিয়েছে 2.5, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা কী হবে? 1/2.5 করে দেবো, কেটে গেল, তাহলে
2 কোসেক থিটা সমান সমান 2.5 যোগ 1 বাই, তাহলে কত হয় 25/10, আর এটা হয় হচ্ছে 10/25। লসাগু যদি 120, তাহলে কি হবে, তাহলে হবে এখানে হচ্ছে 110 গুণ 250 প্লাস এটা হচ্ছে 40, 290/100 সমান সমান হচ্ছে 2.9, তাই তো? তাহলে কত বেরিয়ে গেল 2.9। পরেরটা দেখো কি দিয়েছে, সরি বন্ধুরা, এখানে 2 বেরিয়েটা হচ্ছে, একটা আছে এ 2 cos, তাহলে শুধু কোসেক থিটা কি হবে 2/9/2 সমান সমান হবে 1.45। এদিকে 2 কোসেক ছিল, তো ওটাও দেখতে ভুলে গেছিল খুব, ওটা নিজেরাই করে নিও। পরের অঙ্কটা দেখি কি বলেছে, বলছে 17% এর লাভ সহ প্রতি এক জোড়া জুতো 2223 টাকাতে বিক্রি করেছে, জুতোর ক্রয় মূল্য কি ছিল? মানে 17% লাভ করে বিক্রি করেছে 2223 টাকাতে, তাহলে আগের দামটা কি ছিল? তাহলে এটা কি করব, তাহলে লিখতে হবে 2223 উপরে 100। তাহলে আগের দামটা কি ছিল, কম না বেশি? লাভ করেছে যেহেতু কম, আগে কম ছিল, তাহলে তলায় কি হবে বেশি, মানে 117 যেহেতু লাভ করেছে, তাহলে এটা কাটাকুটি করবো, 117কে 17, এদিকে কত থাকে 5, 105, তার মানে হচ্ছে 53, কত হয় 7 9 দিয়ে করলে 9 দিয়ে করলে হয়ে যায় 19, তার মানে 1900 টাকা ছিল আগে, দামটা কত ছিল 1900 টাকা। বলেছে বার্ষিক 9.25% হারে সরল সুদে 2000 টাকা 4 বছরের জন্য বিনিয়োগ করলে মোট কত টাকা সুদ হবে? তাহলে সরল সুদে একটা অঙ্ক দিয়েছে, তাহলে ফর্মুলা কি PRT/100, এটাই হচ্ছে আয়, তাই তো? তাহলে এখানে দেখো 2000 টাকা বলেছে পি, 4 বছর বলেছে, আর 9.25 আর, তাহলে বের করে নেব। এখানে 100 নামালাম, 100 কাটলাম, এটা পড়ে থাকলো, তাই 2 দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটবো, 5 একে 5, 4 থাকলো, 5 এটা 40, 5 5 25, তাহলে 185 গুণ 4 করলে কত হয় হচ্ছে 740 টাকা। আমরা কি বলেছে, একটি ট্রেন 16 সেকেন্ডে 155 মিটার এবং 18 সেকেন্ডে 195 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম পার করে, ট্রেনটির গতি কত হবে? এরকম অঙ্ক দিলে কী করবো, যে একটি ট্রেন 16 সেকেন্ডে 155 মিটার এবং 18 সেকেন্ডে 195 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম পার করে, তো ট্রেনটির গতি কত হবে? তাহলে কী বলেছে দেখো, 18 সেকেন্ডে প্ল্যাটফর্ম পার করা মানে কি, এই যে ট্রেন, তাহলে এটা প্ল্যাটফর্ম, তা ট্রেনটা যদি যায়, তা ট্রেনটা যখন এই জায়গাটায় যাবে, মানে একদম শেষ মাথা, প্ল্যাটফর্মের শেষ মাথাকে ছেড়ে যাবে, তখনই তো পুরো প্ল্যাটফর্মটাকে পার করা হবে, তাহলে দৈর্ঘ্যটা পুরো, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুটো মিলে, তাহলে কি 18 সেকেন্ডে কী করেছে, 18 সেকেন্ডে গিয়েছে, ট্রেনের দৈর্ঘ্য তো গিয়েছেই প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য গিয়েছে, তাই তো? তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বলেছে 155, আবার 16 সেকেন্ডে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য তো গিয়েছেই প্লাস 155, এটা সরি, এটা 195 ছিল আর এটা 155, তাহলে বিয়োগ করে দেবো, 2 সেকেন্ডে এটা কেটে যাবে 40, তাহলে 1 সেকেন্ডে গিয়েছে 20 মিটার, এটা কি গতি দিয়েছে, 1 সেকেন্ডে যদি 20 মিটার যায়, আমরা কীভাবে করতে পারি, যে সেকেন্ড মিটার পার সেকেন্ডকে কিলোমিটার যেতে গেলে 18/5 দিয়ে গুণ করতে, তাহলে 20 গুণ 18/5, তারপর হচ্ছে 20 72, তাহলে 72 কিলোমিটার পার আওয়ার, আর ট্রেনটির গতি 72 কিলোমিটার পার আওয়ার। দেখো পরের অঙ্কটা কী বলেছে, 12 জন ব্যক্তির স্কোর পয়েন্ট হলো যথাক্রমে 6, 17, 8, 9, 16, 10, 15, 21, 9, 11, 12, 16, মধ্যমা নির্ণয় করো। তাহলে মধ্যমা নির্ণয় বা মিডিয়ান বলে, রেলে মিডিয়ান অঙ্কটা খুবই দেয়, অনেকের ছেড়ে আসে, কিন্তু অঙ্কটা খুবই সহজ। তো মধ্যমা বা মিডিয়ান বার করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে, আগে দেখতে হবে কতগুলো সংখ্যা আছে, এখানে দেখে নিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে
সংখ্যাগুলো অড হিসেবে আছে না ইভেন, মানে জোড়া আছে না বিজোড়ে আছে, তাহলে 12টা মানে হচ্ছে ইভেনে আছে। তাহলে ইভেনে থাকলে একটা নিয়ম আর অডে থাকলে একটা নিয়ম। তাহলে প্রথমত এটাকে ছোটো থেকে বড়ো হিসেবে সাজাতে হবে। ছোটো থেকে বড়ো সাজালে কী হবে, প্রথমে 6, তারপরে দেখো 8, তারপরে 9 দুখানা আছে, 10, 11 আছে, 12 আছে, 14, 15, 16, 17, 16 দুটো ছিল, এই একটা 16, 17, 17 কটা আছে একটা, তারপরে 19 না 21, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। ছোটো থেকে বড়ো সাজিয়ে নিয়েছি। এবার যদি ইভেন থাকে তাহলে এখানে যেমন 12টা আছে, তাহলে এটা হাফ, মানে 12টা তাহলে হাফ কত 6, তাহলে 6 আর 7 নম্বর পদটা যোগ করে 2 দিয়ে ভাগ করব। তার মানে এখানে 6, 1 2 3 4 5 6, 6 নম্বর এটা আর 7 নম্বর এটা, মানে 11 যোগ 12 ভাগ 2 কত হয় 23/2, মানে হচ্ছে 11.5, তাই তো। তাহলে উত্তর হবে 11.5। আর যদি বিজোড় থাকতো তাহলে 11টা থাকতো অড, তাহলে কী করতাম, তাহলে 11টা থাকতো, তাহলে 11/2 যোগ 1 করে দিতাম, ঠিক আছে। তো পরের অঙ্কটা দিয়ে কী বলেছে, পরের অঙ্কটা বলেছে একটি খালি চৌবাচ্চা ভরতে এই নলের 4.5 ঘন্টা সময় লাগে, অপর দিকে বি নলের সাথে এটি 2.25 ঘন্টায় ভরতে পারে। যদি আধ ঘন্টার জন্য কেবলমাত্র এই নল চালু করা হয় ও তারপরে বি নলটিও চালু করা হয়, তাহলে সবে মিলে চৌবাচ্চাটি ভরতে কত সময় লাগবে। ভালো করে পড়ো, যে বলেছে একটি খালি চৌবাচ্চা ভরতে এই নলের 4.5 ঘন্টা সময় লাগে, অপর দিকে বি নলের সাথে এটি 2.25 ঘন্টায় ভরতে পারে। তাহলে এই দুটোকে বের করি, শুধু একার সময় লাগে 4.5 আর এ বি মিলে করলে লাগে 2.25। তাহলে আমরা কি জানি, তো বের করতে হয় যে এ ধর দুটো দিলে এ বি বাই এ প্লাস বি, এটা হচ্ছে একসাথে কত সময় লাগবে সেটার নিয়ম। তাহলে এখানে এ দিয়ে দিয়েছে 4.5, বি জানি না, দুটো যোগ সময় লাগছে মোট 2.25, মানে হচ্ছে 4.5/2, 4.5 অর্ধেক মানে 9/4, 4.5 অর্ধেক, তাই তো হলো, এটাই তো। তাহলে এখানে এটাও যদি 9/2 গুণ বি করি, এটাও যদি 9/2 যোগ বি করি, তাহলে আমাদের সহজ হবে ক্যালকুলেশনটা করা। তাহলে এটা হবে 9b/2, এটা হবে হচ্ছে 9 + 2b/2, 9/4, 2 কেটে গেল, এই 9 এখানে কেটে গেল, তাহলে কি থাকলো b/9 + 2b = 1/4, তাহলে 4b = 9 + 2b, এদিকে আসলে 2b হয়ে যায় = 9, b = 9/2, তাহলে বিওর সময় লাগে 4.5, তাই তো। বিয়ের সময় লাগে 4.5 ঘন্টা, এরও সময় লাগে 4.5 ঘন্টা, পেয়ে গেলাম। এখন যদি বলেছে যদি আধ ঘন্টার জন্য কেবলমাত্র এই নল চালু করা হয়, তাহলে এই নল 1 ঘন্টায়, আধ ঘন্টার জন্য চালু করা হয়, তাহলে এ নল ভরে 4.5 ঘন্টায় ভরে দেয়, আবার বি নলও 4.5 ঘন্টায় ভরে দেয়। এবার আধ ঘন্টার জন্য খুলে খুলে রাখলে তাহলে কী হবে, তাহলে এটা আবার বার করছে 9/2, 9/2 দুটো লসাগু 9, তাহলে এটা করলে ভাগ করলে হচ্ছে 2, এটা ভাগ করলে 2, ইউনিটগুলো পেয়ে গেলাম। তাহলে দেখো 1 ঘন্টায় 2 ইউনিট পূরণ করে, এটাও এখানে 2 ইউনিট পূরণ করে, আধ ঘন্টায় কত ইউনিট পূরণ করবে, তাহলে প্রথম আধ ঘন্টায় এই একটা ইউনিট পূরণ করবে, পরে আধ ঘন্টায় কী বলেছে, যদি বলছে প্রথম আধ ঘন্টার জন্য এ নল চালু করা হয়, তারপরে বি নলটা চালু হয়, তাহলে তারপর থেকে মানে প্রথম আধ ঘন্টা এই নল চলছে, তারপর থেকে দুটোই চলছে আধ ঘন্টা, তারপরের আধ ঘন্টায় কী হবে, এর 1 2, তারপরে আধ ঘন্টায় 2, তারপরে আধ ঘন্টায় 2, কত হলো, আবার তারপর আধ ঘন্টায় দেখো 2 2 2 4 8 9, 9টা কাজ হয়ে গেল। তাহলে কত সময় হলো, আধ ঘন্টা, আধ ঘন্টা, আধ ঘন্টা, আধ ঘন্টা, মানে 1 2 3 4 5, 2 ঘন্টা
30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট পরে কী হবে, সময় লাগবে চৌবাচ্চাটি ভরতে। বুঝে যাচ্ছে বন্ধুরা? অসুবিধা হলে কমেন্টে জানিও। তারপরে অঙ্কটা কী বলেছে, একটি খেলনা 1125 টাকাতে কিনে 16% ক্ষতিতে বিক্রয় করা হলো, খেলনাটির বিক্রয় মূল্য কত? এই 1125 টাকা কিনে 16% ক্ষতিতে বিক্রি করা, এটা সহজ অঙ্ক। তাহলে 1125 16% ক্ষতিতে মানে বিক্রি করা হচ্ছে 84/100 গুণ করে দেবো, কাটাকুটি করে দেবো। 4 দিয়ে কাটলে হয় 4 21 এটা 25, 5 দিয়ে কাটলাম, এটা 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, 5 দিয়ে 10, 5 25, আর 5 দিয়ে কাটলে 4 5 20, 5 25, তাহলে 45 গুণ 21 করলে যা হবে তাই। 5 একে 5, 4 একে 4, 5 10 0 তাহলে 1, 4 2 8 9, 5 4 9 মানে 945 টাকায় বেশি লস করে কতটা বেঁচেছে, 945 টাকায়। দেখো বন্ধুরা, আজকে সেই সময়টা কী বলেছে, যে 7 জন শিক্ষার্থীর একটি দল একটি পরীক্ষা দিল, সেই পরীক্ষাটি পরে দিয়ে অপর একজন শিক্ষার্থীর দলে যোগ দিল। মানে প্রথমে 7 জন দেওয়া হয়ে গেছে, পরে আবার একজন সেই পরীক্ষা দিয়ে যোগ দিয়েছে, তাহলে এখন 8 জন হয়ে গেছে। নতুন শিক্ষার্থীর গড় মানে নতুন শিক্ষার্থীর নম্বর যোগ করে দলের গড় 2 নম্বর বেড়ে গেল। মানে প্রথমে 7 জন যে গড়ে নম্বর পেয়েছিল, 8 নম্বরটা পরীক্ষা দেওয়ায় তাদের গড় 2 নম্বরকে বেড়ে গেল, মানে 8 জন আর টোটাল কত নম্বর বেড়ে গেল, 16 নম্বর। তাহলে প্রথমে 7 জন শিক্ষার্থীর গড় নম্বর থেকে ওই নতুন শিক্ষার্থীর কত বেশি নম্বর পেয়েছে, তাহলে নিশ্চয়ই 16 নম্বর বেড়েছে। মানে কি 16 নম্বর বেশি পেয়েছে, এটা মুখে মুখে করার অঙ্ক। কিন্তু একটা উদাহরণ দিয়ে যদি দেখায়, ধরো এটা বুঝতে পেরেছো কীরকমভাবে, মানে 2 নম্বর বেড়ে গেছে। কতজন হয়েছে টোটাল, 8 জন, মানে 8 জনেরই বেড়েছে 2 নম্বর করে, মানে 16 বেড়েছে। তার মানে কি ও 16 বেশি পেয়েছে, তো টোটাল 16 বেড়েছে। তাহলে সেটাতে জানতে চাইছে কত বেশি পেয়েছে, 16 বেশি পেয়েছে। আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি, ধরো আমি একটা ধরে নিলাম, ধরো 7 জন 20 করে পেয়েছে, তাহলে মোট পেয়েছে কত, 140। এখন নতুন 8 জনটা কত পেয়ে যায় না, সেটা যোগ করলাম, দল হয়ে গেল কত, 8 জন। গড় কত হলো, আগে তো 20 ছিল, এখন হয়ে গেল 2 বেশি মানে 22। তাহলে 140 প্লাস এক্স, এদিকে 8 গুণ 22 করলে কত হয়, 8 গুণ 16 6, তাহলে 1 আর 16 17, তাই তো। এক্স সমান 40 বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হবে, এখানে কত হবে, বিয়োগ করলে 36। তাহলে কত পেয়েছে, তাহলে যে 8 নম্বর ব্যক্তিটা কত পেল, 36। তাহলে ওরা কত করে পেয়েছিল, ওদের গড় ছিল কত, 20। সেটাই বলেছে যে দেখো 7 জন শিক্ষার্থীর গড় নম্বর থেকে ওই নতুন শিক্ষার্থীর কত বেশি নম্বর পেয়েছে। তাহলে গড়ের থেকে কত নম্বর বেশি পেয়েছে, 36 বিয়োগ 20, 16 নম্বর। তাহলে আমরা উদাহরণ মতো যেতে গেলাম, এটা মনে মনে পড়েই মুখে করে ফেলার অঙ্ক। তাই আমরা একটা উদাহরণে দেখলাম যে না 16ই বেরোচ্ছে। তো বন্ধুরা, আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কোনো ভুল ভ্রান্তি হলে তোমরাও জানিও। তাহলে পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও ভালো করে তোমাদের অঙ্ক শেখাতে পারবো। তো ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।